অনুষ্ঠানে। এজন্য আমি আবারও ঘাগড়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং ঘাগড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি বেশি কিছু বলবো না, যেহেতু এটি ধর্মীয় অনুষ্ঠান। আমাদের সম্মানিত ভান্তেবৃন্দ আমাদেরকে শান্তির বাণী শোনাবেন, ধর্মের বাণী শোনাবেন। আমরা আজকে ওনাদের কাছ থেকে আমরা আলোচনা শুনবো, ধর্মদেশনা শুনবো। তো আমি একটি কথাই বলতে চাই, 2021 সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। আসলে প্রশাসনিক অবকাঠামোর দিক দিয়ে ইউনিয়ন পরিষদ একেবারে সর্বনিম্ন স্তরের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে এলাকা এবং এলাকার মানুষ অনুপাতে যেই বরাদ্দ আমরা পাই সেটা দিয়ে মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন বা সহযোগিতা করা আমাদের পক্ষে হয়তো সম্ভব হয় না। আমি উদাহরণস্বরূপ একটি কথা বলি, আমাদের ঘাগড়া ইউনিয়নে বিজিডি, এটার নাম এখন বিডব্লিউবি, মাসে 30 কেজি করে আমরা চাউল দেই। এই চাউলের বরাদ্দ, পরিবারের বরাদ্দ আমাদের ঘাগড়া ইউনিয়নে মাত্র 500 পরিবারকে আমরা দিতে পারি। তো ঘাগড়া ইউনিয়নে আমাদের পরিবারের সংখ্যা প্রায় 20,000। তাহলে এটার মেয়াদকাল হলো 2 বছর। একজন চেয়ারম্যানের মেয়াদ হলো 5 বছর। একজন চেয়ারম্যান তার মেয়াদকালে 2 বার অথবা 3 বার এটা দিতে পারে। তা আমার মেয়াদকালে ধরেন আমি 3 বার যদি দিলাম, তাহলে 500 করে 1,500 পরিবারকে আমি দিতে পারি। কিন্তু এই ইউনিয়নে পরিবারের সংখ্যা প্রায় 20 থেকে 22,000। সব মানুষগুলোকে এই সুবিধার আওতায় আনতে গেলে আমাকে চেয়ারম্যানই করতে হবে মিনিমাম 50 থেকে 60 বছর। তো এটা তো আসলে সম্ভব না। চেষ্টা করেছি, যে আস্থা এবং বিশ্বাস আপনারা আমাদের উপরে রেখে আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারকে মেম্বার হিসেবে নির্বাচিত করেছেন, সৎ এবং নিষ্ঠার সাথে আমরা দায়িত্ব পালন করতে। যদিও আর্থিকভাবে আপনাদের সেবা নিশ্চিত করতে পারি নাই, উন্নয়নের দিক দিয়েও নিশ্চিত করতে পারি নাই, চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য। তো আমাদের মেয়াদকালে হয়তো আমরা আর এই